গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা আমি বিছানা থেকে শুরু। এখন বাজে বেলা 10টা আর আমি এখনো ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে প্রথম কাজটা যেটা থাকে সেটা হচ্ছে ব্রাশ করা, তাই আমি এখন ব্রাশ করছি। তো ব্রাশ করা এখন শেষ। তো এরপর চোখ মুখ ধুয়ে বেরোবো একটু হাঁটতে, আর দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন, যেটা আমার এলাকার থেকে অনেকটাই আলাদা। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো রুম থেকে বাইরে বেরিয়ে এখন আমরা সিঁড়ি বেয়ে নিচে যাব। তো আজকে দেখছি বেশ ভালোই রোদ বেরিয়েছে। তো তোমাদের এখন একটা জিনিস দেখাবো। আমরা যেমন বাড়িতে পুজো হলে আলপনা দিই, ঠিক তেমনই এখানকার মানুষরা এটা দেয়। আর এটা অনেকটা আবিরের মতো, খুব সুন্দর ডিজাইন করে। জানি না ওটাকে কি বলে, আমাদের ওখানে তো আলপনা বলে। সুন্দর দেয় এখানে। এর আগেও আমি দেখেছি দেওয়ালির সময় এরা বাড়ির সামনে অনেক রকম ডিজাইন করে রাখে। তো এখন তো সকালবেলা ওঠাই হয় না, ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়। অনেকদিন পরে সকালবেলা উঠলাম। তো এই যে এই জায়গাটা দেখলে আমার মনে হয় পরিত্যক্ত একটা জায়গা, কারণ এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং ফ্ল্যাট থাকা সত্ত্বেও জায়গাটা ঠিক যেন গোছালো না। আর রাতের বেলা এই জায়গাটা আরও নির্জন হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি আমার যে ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে। আর এই দেখো কত সুন্দর এখানে ভুট্টার চাষ হচ্ছে। তো এই ফ্ল্যাটগুলোতে যারা থাকে ম্যাক্সিমামটাই কর্মসূত্রে এখানে থাকে, এমনটা না এরা স্থানীয় বাসিন্দা। আর বেশ সুন্দর ফলন হয়েছে এখানে ভুট্টার দেখছি। তো এখন মে মাস আর এখানে প্রচণ্ড লেভেলের গরম পড়ছে, আমাদের ওখান থেকেও অনেকটা বেশি। আর এখানে আমি যতটুকু শুনলাম এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে। তো অনেকটা হাঁটতে হাঁটতে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে পুরনো দিনের গোয়াল ঘর। তো এই দেখো এখানে পুরনো দিনে ঠিক এই রকম গোয়াল ঘর থাকতো। তো এটা এখনো পর্যন্ত এখানে আছে। তো এই যে গোয়াল ঘরটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল। পুরনো জিনিস দেখতে সত্যি খুব ভালো লাগে। তো এখানে সাধারণত ভুট্টার চাষ, ডালের চাষ এই জিনিসগুলো বেশি হয়। ধান খুব কম হয়, সিজনে বছরে দুবার ধান হয়। আর ম্যাক্সিমাম টাইমটাই এরকম শুকনো চাষগুলো হয়। আর এইখানে সবচেয়ে বেশি যদি কোনো গাছ দেখা যায় সেটা হচ্ছে বাবলা গাছ, যেটা রাস্তার পাশেই তুমি অফুরন্ত দেখতে পারবে বাবলার গাছ। আর এই দেখো কত সুন্দর একটা ফুল তুলেছি, ফুলটা খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। এর নাম যদি তোমরা জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও, এর নাম আমার ঠিক জানা নেই। তো এখন আমরা যাব রুমের দিকে। এখানে গাছপালা আছে, আমরা যে জায়গা থেকে বিলং করি সেই জায়গার মতো অতটা সুন্দর গাছপালা। রোদও আসছে, প্রচণ্ড পরিমাণ রোদ। আর এই টাইমটায় সব জায়গায় রোদ থাকে। অনেকদিন পরে সকালে উঠে বেশ ভালোই লাগলো। বাড়িতে থাকলে তো সকাল 6টা-7টার সময় উঠি, আর এখানে সকাল 6টা-7টার সময় আমি ঘুমাতে যাই। মানে দিন দিন উন্নতি নেই, অবনতি বেশিটা হচ্ছে আমার। এখানে যেহেতু বলার মতো কেউ নেই, তাই নিজের ইচ্ছা মতো ঘুমাই, নিজের ইচ্ছা মতো সব কিছু করি। তাই ঘুমাতে ঘুমাতে ভোর 5টা, আর উঠতে উঠতে দুপুর 2টো, এই নিয়ে চলছে আমার জীবন। তো ফ্ল্যাট থাকা মানে তার আশেপাশে আবর্জনা ভান্ডার হয়ে থাকে ভাই। এতটা পরিমাণে আবর্জনা থাকে তুমি বললে বিশ্বাস করতে পারবে না। মানে ফ্ল্যাটে যারা থাকে তারা এতটা নোংরা হয়, তো এতটাই নোংরা হয় কোনো কিছু খাবে আর জানলা দিয়ে টুক করে ফেলে দেবে। মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আমি নিজে থাকি, নিজে এটা ফিল করতে পারি, কারণ কত ডাস্টবিনে ফেলবে, ডাস্টবিন ভরে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। ক্লিয়ার করার সঠিক জায়গা নেই, যার জন্য সব রাস্তার ধারে ধারে ফেলে রাখে। আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানেও সেই সেম পরিস্থিতি, ইভেন্ট আমরা নিজেরাও করি। তাই আমি বলছি, ইনফ্যাক্ট আমরা নিজেরাও করি। কারণ এটা করার একটাই কারণ আমাদের ডাস্টবিনটা ফেলার উপযুক্ত জায়গা নেই। তো আমরা কোথায় ফেলবো? এটা যদি জায়গা থাকতো তাহলে তো আমরা ফেলতাম, কিন্তু এখানে নেই। কিন্তু আমরা পুনেতে থাকতাম, পুনের ফ্ল্যাটটা ছিল খুব সুন্দর, প্রায় লোক আসে, যত তোমার নোংরা জিনিস প্রতিদিন তোমাদের নিয়ে যাবে, প্রতিদিন। সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছে না। তো যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই আর বেশি ঘোরাঘুরি করব না, আর আমার ডিউটিরও সময় হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাব রুমের দিকে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর সাথে থেকো যাতে আমি আরও তোমাদের সামনে
আমার লাইফস্টাইল আর আমি যেখানে থাকি সেখানকার পরিবেশ তোমাদের দেখাতে পারি।